আরে আমি তো তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া থাকতে হবে ভাবলে আমার দেহ থেকে রুহুটাই বেরিয়ে আসতো। একটা সময় যে মানুষটার সাথে রাতের পর রাত জেগে কথা হতো সেই মানুষটাও সুন্দর করে যত্ন সহকারে এই কলিজায় আঘাত করলো। আরে শরীরে আঘাতের ক্ষত চিহ্ন অতদিন থাকে না যতটা আঘাত মানুষকে ব্যবহার দিয়ে করা হয়। আরে প্রথম প্রথম তো ব্যবহার তারও ছিল, কথা বললে মনে হতো সে আমাকে আমার মতো করে বুঝতো। হয়তো তার চাহিদাটা মিটে গিয়েছে, তাই ওই সেই কথাটা আমি আবারও চিৎকার করে বলতে চাই। অধিকার ফুরিয়ে গিয়েছে, তাই আমাকেও অতিরিক্ত মানুষ বানিয়ে দিয়েছে। মুখে প্রকাশ করতে না পারলেও ব্যবহার দিয়ে বুঝিয়েছে। ওই মামা, মায়ের পরে তোমার বিপদে কে সবচেয়ে বেশি কান্না করে? ওই মামা, স্বার্থপর এই সমাজে কেই বা কারে ভালোবাসে, তবু আমার মায়ের পরে যে চোখ দুটো আমার জন্য কান্না করে সেটা আমার বোন। ওই মামা, ভাই বোনের ভালোবাসা দেখেছো কখনো? বোন তো কখনো বন্ধু, আবার কখনো অভিভাবক, আবার সেই হয় জীবনে সব আবদার পূরণে আর ভুলের নীরব দর্শক। কখনো আমার নামে বিচার দিতে উকিল, আর খুনসুটিতে সব সময় ঝামেলা আর দুষ্টামতে কেটে যায় সারাটা দিন। আরে বোনের মূল্য তো ওই দিন বুঝেছি যেদিনে লাল শাড়ি পরে আপুকে অন্যের বাড়িতে যেতে দেখেছি, আর সেদিনই আমি আমার বোনকে সর্বোচ্চ কান্না করতে দেখেছি। ওই মামা, মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত একটা মিল, তাই না? মনে আছে মামা, উদ্ধতে একটা কবিতা লেখা হয়েছিল ঠিক এমন ভাবে, তোমাকেও পালকিতে ওঠানো হলো আর আমাকে ওঠানো হলো খাটিয়ায়। ফুল তোমার শরীরেও ছিল, ফুল আমার উপরেও ছিল, পার্থক্য শুধু এতটুকু ছিল, তুমি সেজেছিলে আর আমাকে সাজানো হয়েছিল। আমরা দুজনেই নিজের ঘরে চললাম, তুমিও নিজের ঘরে চললে, আমিও। তফাৎ শুধু এতটুকু ছিল, তুমি নিজে উঠে গেলে আর আমাকে উঠিয়ে নেওয়া হলো। দোয়া সেখানেও করা হচ্ছিল, দোয়া এখানেও করা হচ্ছিল। পার্থক্য শুধু সেখানে সবাই হাসছিল আর এখানে সবাই চোখের পানি ঝরছিল। কাজী সেখানেও ছিল, মৌলভী এখানেও ছিল, তোমার জন্য দোয়া